মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আজ যুদ্ধের সাইরেন। পারস্য উপসাগরীয় অঞ্চল এখন এক ভয়াবহ রণক্ষেত্রে পরিণত। 18 জুনের ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দুই মহাশক্তির মধ্যে যে সংঘাতের আশঙ্কা ছিল তা আজ চূড়ান্ত রূপ নিয়েছে। বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়ে তেহরান কেবল সামরিক জবাবই দেয়নি, বরং খোদ যুক্তরাষ্ট্রের ভেতরে কাঁপন ধরিয়ে দিয়েছে। এক ভাঙ্গুর শান্তি চুক্তির সমাপ্তি টেনে দুই পক্ষ এখন মুখোমুখি বিধ্বংসী যুদ্ধের ময়দানে। মার্কিন বিমান হামলার জবাবে ইরান হাত গুটিয়ে বসে থাকেনি। অত্যন্ত সুপরিকল্পিত ও বিধ্বংসী এক পাল্টা আঘাত এনেছে তেহরান। বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত 85টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় একযোগে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের জোয়ারে ভেসে গেছে মার্কিন ঘাঁটিগুলো। বিশেষ করে বাহরাইনের ৫ম নৌবহর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে নিখুঁত আঘাত আনার দাবি করেছে আইআরজিসি। তবে ইরান ছাপ জানিয়ে দিয়েছে এই তাণ্ডব কেবল শুরু, এটা তাদের প্রাথমিক জবাব মাত্র। এই সংঘাতের নেপথ্যে রয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। ওয়াশিংটনের আগের হামলাকে তেহরান যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে। আইআরজিসির দাবি, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আবেগঘন মুহূর্ত থেকে বিশ্ববাসীর নজর সরাতেই ওয়াশিংটন এই সময়টি বেছে নিয়েছিল। একদিকে সামরিক সংঘাত, অন্যদিকে জাতীয় আবেগের চরম প্রতিশোধ। এই দ্বিমুখী চাপের মুখে উত্তেজনার পারও দেখুন চরমে। এর মধ্যেই বুশেহারের আকাশে মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করে পরিস্থিতিকে নতুন মোড় দিয়েছে তেহরান। মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হ্যারল্যান্ড ওমানের মতে, পরিস্থিতি এখন আর কারো নিয়ন্ত্রণে নেই। যে কোনো মুহূর্তে এটি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি পূর্ণাঙ্গ ও প্রলয়ঙ্কারী আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। মাত্র 20 দিনের মাথায় শান্তির সুবাতাস হারিয়ে অঞ্চলটি আজ অগ্নিগর্ভ। ওয়াশিংটন কি এই চরম থাপ্পড়ের জবাবে নতুন কোনো পদক্ষেপ নেবে, নাকি সংঘাতের এই বিষচক্র আরও গভীর হবে? উত্তরের অপেক্ষায় রুদ্ধশ্বাস বিশ্ব।